প্রধান সমন্বয়ক আসবে, তারপর সে যদি ঘোষণা করে যে কোনো কিছু হবে না, সব বন্ধ, তাহলে আমরা বন্ধ ঘোষণা করব। আর যদি বলে যে শেষ রক্ত ফোঁটা পর্যন্ত ওই জাহাঙ্গীর গেটে অবস্থান করতে, তাহলে ওই জাহাঙ্গীর গেটে অবস্থান করব। 6 থেকে 7 জন লোকরে বিনা নোটিশে গ্রেপ্তার করা হয়েছে। ফাঁসিবাদের সময় যেরকম গুম করা হয়তো, ঠিক কোনো নাটক সাজাই একটা গুম করা হয়েছে। 7 জনের একটা টিম সেনা সদরে গেছে, ঠিক আছে। তা আসার পরে বলা যাবে যে আসলে কত দূর মানে ডিসপোজালটা কি হয়েছে। একের বার যখন 5 দিনের কথা বলে 5 মাস গেছে, তাহলে আমরা এখন তো আর তাদের কথা বিশ্বাস করতে পারি না। আমাদের লিখিত ডকুমেন্ট দিতে হবে এবং এই মর্মে আমরা তাদের বলছি যে আমরা যদি লিখিত ডকুমেন্ট পাই, তাহলে আমরা এখান থেকে মাঠ ত্যাগ করবো, নতুবা কোনো অবস্থাতেই আমরা মাঠ ত্যাগ করবো না। আমিনুল ভাইকে ছাড়া আমরা এখান থেকে যাবো না, এটা আমাদের শেষ বক্তব্য। 5ই আগস্ট থেকে পরবর্তীতে একটা আন্দোলন হয়েছিল, তো একটা আশ্বাস দেওয়া হয় 5 কর্মদিবসের ভিতরে আমরা একটা ডিসপোজাল দিব। কিন্তু সেই 5 কর্মদিবস আজকে 5 মাসে কোনো ডিসপোজাল হয় নাই। এর আগে 7 তারিখে, মানে এই মাসের 7 তারিখে আমরা সংবাদ সম্মেলন করি এবং আমরা একটা ঘোষণা দেই, যদি আমাদের দাবি দেওয়া পূর্ণ না হয় তাহলে 18 তারিখে আমরা সম্মেলন করব। তো এই 18 তারিখ সম্মেলন করার আগেই 17 তারিখে মানে গতকালকে দুপুরে আমাদের প্রধান সমন্বয়ক এবং আমাদের সহ সমন্বয়ক যারা আছে, টোটাল 5 থেকে 6 জন লোকরে তারা আটক করছে, ঠিক আছে। এখন আমরা অনতিবিলম্বে কোনো ধরনের কারণ মানে ছাড়া আমরা তাদের মুক্তি চাই এবং 3 দফা দাবি এই 9 মাস যাবত আমরা 3 দফা দাবি চাইতেছি। সর্বপ্রথম দাবি হলো আমাদের চাকরি থেকে পুনর্বহাল করতে হবে, মানে যাদের পুনর্বহাল করতে সম্ভব না হয় তাদের অবশ্যই পেনশনের আওতায় আনতে হবে এবং এই এতদিনের বেতন ভাতা সহ পেনশনের আওতায় আনতে হবে। যদি তারপর একঘেয়ামি যে একতরফা যে একটা সেনা আইনের ব্যবস্থা আছে, যে শুধু ব্রিটিশ আইন, মনে করেন যে শুধু আর্মি থেকেই একটা ডিসপোজাল দিয়ে দিছে, এইটাই শেষ ডিসপোজাল না। আমাদের প্রত্যেক ইন্ডিয়ায় যেমন আছে, ইন্ডিয়াতে একজন সেনা সদস্য বা ডিফেন্স পারসন যদি চাকরিচ্যুত হয়, তাহলে তাকে সেনা ওইখান থেকে চলে আসার পরে সিভিল কোর্টে সে আপিল করতে পারে, কিন্তু বাংলাদেশে এরকম কোনো সিস্টেম নাই। তাই আমরা এই আইনের সংস্করণ চাই এবং যদি সংস্করণ না হয় নতুন আইন প্রণয়নের দাবি জানাচ্ছি। কার্যক্রম প্রধান সমন্বয়ক আসবে, তারপর সে যদি ঘোষণা করে যে কোনো কিছু হবে না, সব বন্ধ, তাহলে আমরা বন্ধ ঘোষণা করব। আর যদি বলে যে শেষ রক্ত ফোঁটা পর্যন্ত ওই জাহাঙ্গীর গেটে অবস্থান করতে, তাহলে ওই জাহাঙ্গীর গেটে অবস্থান করব। উনি এখন বলা চলে গুম, কারণ কি তাকে বিনা নোটিশে সেনাবাহিনীর একটি দল আটক করে এবং এখন পর্যন্ত তার কোনো হুদিস